আজকে শনিবার, আজকে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো আর নারায়ণ পুজো, তাই জন্য আজকে আমাদের বাড়িতে হবে নিরামিষ। তো নিরামিষের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই একটুখানি করে নিলাম আলু ভাজা সকালবেলা ভাত খাওয়ার জন্য। আজকে যেহেতু মার উপোস, মাকে বলে দিয়েছি যে তোমাকে আজকে রান্না করতে হবে না, আমি যেটুকুনি পারবো করবো, মা শুধু আমাকে একটু গুছিয়ে দিয়েছে। তো এদিকে দেখো আলু ভাজা হয়ে যাওয়ার পর ডাল সিদ্ধ হয়ে গেছে। ডালটা করবো হচ্ছে কুমড়ো দিয়ে। কুমড়োর ডাল খেতে বেশ ভালো লাগে, সাথে যদি থাকে একটু গন্ধরাজ লেবু। তারপর ডালটা দেখো এদিকে ফোড়ন দেওয়াও হয়ে গেল। ডাল ফোড়ন দিয়ে এবার একটুখানি করে নেবো ভাজা, কারণ ডালের সাথে একটু যদি ভাজা না থাকে তাহলে কিন্তু ডাল নিরামিষ খাওয়ার জমে না। তো এখানে রয়েছে পটল ভাজা, বেগুন ভাজা করে নিচ্ছি। আর আজকে যেহেতু দুজনের জন্য রান্না, মানে আমি আর বাবা শুধু দুপুরবেলা খাবো, আর মা সেই খেতে খেতে রাত হয়ে যাবে। আর তারপরে ভাজাভুজি হয়ে যাওয়ার পর একটুখানি করে নিচ্ছি সয়াবিন। সয়াবিনটা আগে অতটা প্রিয় না হলেও এখন বেশ ভালোই লাগে নিরামিষ সয়াবিনটা খেতে। তো এখানে দেখতে পাচ্ছ আলুগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এবার সয়াবিনটা ভালো করে সিদ্ধ করে মা রেখে দিয়েছিল, সেটাকেও ভালো করে জল চিপড়ে একটুখানি ভালো করে ভেজে নিলে সয়াবিনের টেস্টটা এখন দেখি বেশি ভালো লাগে। তো সেরকমই করে নিয়েছি। তো ভালো করে বেশ ভাজা হয়ে গেল। আর এদিকে মা মশলা টশলাও সব কিছু করে রেখে দিয়েছে। তো আমি মশলাটা দিয়ে নিলাম, যেমন রোজের মশলা দেয় এখানে সেই মশলাই দেওয়া রয়েছে, খুব বেশি মশলা দেয়নি। আর এদিকে সয়াবিনটা দেখো রেডি হয়ে গেছে একদম। নামানোর সময় একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলে এটা দিয়ে দারুণ লাগে খেতে। মানে এই সয়াবিনের তরকারি দিয়ে এক ভাত আর কি খেয়ে নেওয়া যাবে। আর সয়াবিনের তরকারি করার পর এবার করব বাবার জন্য একটুখানি আলু পেঁপের তরকারি, কারণ বাবার আবার একটুখানি বেশি পদ হলে আর কি খেতে ভালোবাসে। তো এখানে পেঁপেগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে আলুগুলো ভেজে নিয়ে একই রকম পদ্ধতিতে আলু পেঁপের তরকারিটাও করে নিলাম। আর আমাদের বাড়িতে সব রান্নার পর একদম শেষে হয় কি ভাত, কারণ আমরা একটু গরম গরম খাওয়ার খেতেই বেশি পছন্দ করি। আর নিরামিষ তো ঠান্ডা একদমই খেতে ভালো লাগে না। আর নিরামিষের দিনে যদি এরকম একটা কোনো তরকারি না হয় আমার তো একদমই খেতে ভালোই লাগে না। তো চলো আজকের জন্য এই অবধি ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আজকে তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে সেটাও কিন্তু আমাকে জানিও। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।